এইখানে কবর দিতে হলে কাউকে 1 থেকে 1.5 কোটি টাকা খরচ করতে হবে। এটা হচ্ছে ধনীদের কবরস্থান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে ঢাকার বনানীতে বনানী কবরস্থান। এটি হচ্ছে বাংলাদেশের 8টি বড় কবরস্থানের মধ্যে একটি। এটা হচ্ছে ধনীদের কবরস্থান। এটাকে ধনীদের কবরস্থান বলার একমাত্র কারণ হচ্ছে এখানে গণ্যমান্য ব্যক্তি ছাড়া কাউকে এখানে কবর দেওয়া হয়নি। দেখতে পারবেন আমি আজকের পুরো ভিডিওটিতে তাদেরকে দেখাচ্ছি। এখন যে কবরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নায়ক জসিমের কবরস্থান। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। এখন যে কবরটা দেখতে পাচ্ছেন শাহিন আলমের কবরস্থান। তিনি ছিলেন বাংলাদেশের নায়ক, আপনারা সবাই চিনেন। তার কবরস্থান বনানীতে। দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং আইবি রহমানের কবরস্থান। এটাও বনানীতে রয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে কুকুর কবরস্থান রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং কবর রয়েছে এখানে পানি সম্পদ মন্ত্রী শরীয়তপুরের আব্দুর রাজ্জাক সাহেবের কবর দেখতে পাচ্ছেন এখানে বনানী কবরস্থানে। নায়িকা কবরীর কবরস্থান রয়েছে এই বনানী কবরস্থানে, দেখতে পাচ্ছেন আপনারা। পরবর্তীতে কবরস্থান দেখতে পাচ্ছেন রাজ্জাক, আব্দুর রাজ্জাকের কবরস্থান দেখতে পাচ্ছেন নায়ক। আরও রয়েছে ইলিয়াস কাঞ্চনের স্ত্রী, তার কবরস্থান এই বনানী কবরস্থানে। নায়ক ওয়াসিমের কবরস্থান রয়েছে বনানী কবরস্থানে। আব্দুল আলিমের কবরস্থান, যিনি পল্লী শিল্পী ছিলেন, তার কবরস্থান। চিত্রনায়ক সোহেল চৌধুরীর কবরস্থান রয়েছে এই বনানী কবরস্থানে। নাটক করতেন মিতানুর, অভিনেত্রী মিতানুরের কবর দেখতে পাচ্ছেন এখানে। অভিনেতা রওশন জামিলের কবর দেখতে পাচ্ছেন এখানে। বাংলা ছায়াছবির রোজি আফসারির কবর দেখতে পাচ্ছেন, মালেক আফসারির স্ত্রী এবং অভিনেত্রী রোজি আফসারির কবর বনানী কবরস্থানে। সাইফুদ্দিনের কবরস্থান, অভিনেতা। কবি আহসান হাবিবের কবরস্থান বনানী কবরস্থানে রয়েছে, দেখতে পাচ্ছেন। অভিনেত্রী শর্মিলী আহমেদের কবর রয়েছে বনানী কবরস্থানে। মোহাম্মদ নাসিমের কবর দেখতে পাচ্ছেন, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন সাহারা খাতুন, তার কবর দেখতে পাচ্ছেন এখানে। এবং প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রীর কবর এই বনানী কবরস্থানে রয়েছে। আশরাফুল ইসলাম, প্রেসিডেন্ট সদস্য আওয়ামী লীগ, তার কবর দেখতে পাচ্ছেন। এবং আরেকটি কবর দেখাচ্ছি আপনাদের, মোশাররফ হোসেন রুবেল, বাংলাদেশের ক্রিকেটার, তার কবরটি রয়েছে এই বনানী কবরস্থানে, দেখতে পাচ্ছেন। এই বনানী কবরস্থানে কবর দিতে হলে আপনাকে 1 থেকে 1.5 কোটি টাকা গুনতে হবে। এটি সরকার পরিচালিত ঢাকার 8টি কবরস্থানের মধ্যে একটি। প্রায় 22,000 কবর দানের ক্ষমতাযুক্ত এই কবরস্থানটি ঢাকা শহরের বৃহত্তম কবরস্থানগুলির মধ্যে একটি। এখানে কবর দিতে হলে আপনাকে কত টাকা গুনতে হবে দেখতে পাচ্ছেন। আগে 15 বছর রাখতে হলে 24 লাখ টাকা লাগতো, সেখানে এখন 1 কোটি টাকা লাগে স্থায়ীকরণের জন্য। আগে 25 বছরের জন্য লাগতো 45 লাখ টাকা, এখন স্থায়ীকরণের জন্য 1.5 কোটি টাকা লাগে এই কবরস্থানে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন এখানে গণমান্য ব্যক্তিরা রয়েছে, তাদের কবরস্থান এটি। এটির আয়তন প্রায় 10 একর। প্রতিদিন এখানে 2টি থেকে 3টি কবর দেওয়া হয়। বনানী কবরস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উল্লেখযোগ্য বাংলাদেশি কবর রয়েছে এখানে। এটি প্রায় 1975 সালে গণঅভ্যুত্থানের শিকার ব্যক্তিদের কবর রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। আপনি গেলে এই কবরগুলো দেখতে পারবেন এখানে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কবরগুলা। এখানে যারা কবর পরিচ্ছন্ন কর্মী আছে তারা এখানে কবরগুলোকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই জন্যই এই কবরস্থানকে ধনীদের কবর বলা হয়, কারণ এখানে ধনী ব্যক্তি ছাড়া সহজে কারো নর্মাল মানুষের কবর দেখা যায় না বললেই চলে। আর এখানে 1 থেকে 1.5 কোটি টাকা লাগে কবর স্থায়ীকরণের জন্য। চিন্তা করে দেখেন, এজন্য এই কবরস্থানটাকে ধনী ব্যক্তিদের কবর বলা হয়।
আপনার কোনো আত্মীয়স্বজন যদি এখানে কবরের সহিত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।